হচ্ছে নৈহাটির 29 হাত কালী ঠাকুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর ভাই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ভাই থাকলে আমাকে রোজ ঠাকুর দেখতে বেরোতে হয়। আর দেখো আমি রেডি হয়ে গেছি। আর এরা দুজন সবসময় এত লেট করে, আমরা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরা দুজন মিলে এসেছে। আর দেখো আমরা এখন 4 জন মিলে চলে যাচ্ছি ঠাকুর দেখতে। আমার বোন দেখো এত বদ কি করছে। নৈহাটি স্টেশনের সামনে দেখো কত ভিড়, এত লোক এসেছে এখন ঠাকুর দেখতে। এই রাস্তা দিয়ে তো বড়মার কাছে এখন ঢোকাই যাবে না, আমরা অন্য সময় ফাঁকা হলে বড়মার কাছে ঠাকুর দেখে নেবো। আর প্রথমে আমরা দেখে নিয়েছিলাম এই ঠাকুরটা। এখানে আমার ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে। আর সামনে ছিল অনেক বড় একটা শিবলিঙ্গ। আমরা একদম সন্ধ্যের দিকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেই সময় ভীষণ ভিড় হয়। আর আমরা তারপর চলে গেছিলাম লোহাগাড়ি ঠাকুরটা দেখতে, ওখানেও অনেক ভিড় ছিল। আর আমাদের যেহেতু চেনাশোনা ছিল সেই জন্য আমরা ঢুকে পড়েছিলাম তাড়াতাড়ি। আর এই যে লোহাঘাটের প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সামনে দেখো এখানে অনেক পাখি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। প্যান্ডেলের থিমটা আমি অবশ্য জানি না। দেখো কত সুন্দর, এখানে পাখির একদম কিচিরমিচির আওয়াজ হচ্ছিল। আর এই যে প্যান্ডেলের ঠাকুরটা পুরো ডানার মতো খুব সুন্দর লাগছে। বোন আর আমি প্ল্যান করে দুজনে একদম সেম সেম শাড়ি পরেছিলাম দেখো। আর তারপরে আমরা চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। আর এখানে দেখো ঠাকুরের থিমটা খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলের ভেতরটা ফাঁকা ছিল বলে আমরা একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আর ওই যে দেখো ভিডিওতে আসার জন্য আমার বোন কেমন করছে। আর এ নাকি চেনা চেনা লাগছে, পুরো আমার বোনের মতো দেখতে, যেটা আমার জামাইবাবু বলেছে। আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাই দেখো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। আর এখানে সমুদাদার চেয়ারে বসে পড়েছে, এটা আমার জামাইবাবু, আমি দাদা বলেই ডাকি। ভিডিও দেখো কি সুন্দর একটা নাচের গান বাজছে, আমার তো নাচ করতে মন চাইছিল, আর কি করব। তারপর আমরা চলে গেছিলাম গৌরীপুরে মীরাবাগানে ঠাকুরটা দেখতে। এই যে এটা হচ্ছে প্যান্ডেল। এই প্যান্ডেলের থিমের নাম ছিল সৃষ্টি সুখের উল্লাস। এই যে এটা হচ্ছে কাঠগোলার প্যান্ডেল। এত ভিড় ছিল যে আমরা আর ভেতরে যাইনি, বাইরে থেকে প্যান্ডেলটা দেখেছিলাম। এটাই ছিল শেষ প্যান্ডেল। এরপরে আমরা ঠাকুর দেখিনি, বাড়ি চলে এসেছিলাম। রাস্তায় একটু রিলস বানাচ্ছিলাম। এরপরে এই লোকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্লাউজের ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। এরপর আমি আর ভাই একটু খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। কালকে যেহেতু ভাইফোঁটা, তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালে সকালে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে গেছি। দেখো আমি প্রথমে আমার ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার মাসির ছেলে, তোমরা সবাই চেনো, ভিডিওটা আগেই দেখেছো। আমি এখন ভাইকে মিষ্টি খাওয়াচ্ছি। এরপর দেখি ও আমাকে কি গিফট দেয়। এবছর আমি ভাইফোঁটায় কাউকে গিফট দিইনি, যেদিনকে চাকরি করতে পারবো সেদিনকে সবাইকে ভালো ভালো গিফট দেবো। আমার দাদা ভাইরা আমাকে এত রাগায় যে তোমাদেরকে কি বলবো। তারপর আমি আমার ভাইকে ভাইফোঁটা দিয়েছিলাম। আমার ফোন থেকে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যেই ভিডিওগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এটা হচ্ছে আমার আরও একটা ভাই, আমার ভাইয়ের বন্ধু, ওর নাম হচ্ছে শান। তো ছোটোবেলা থেকে আমি ওকে ফোঁটা দিই, ওর কোনো দিদি নেই, তাই জন্য আমি ছোটোবেলা থেকে ওকে ফোঁটা দিই। আমার অনেক দাদা আর ভাই রয়েছে যাদেরকে বসালে ভাইফোঁটা একদিনে শেষই হবে না। আর অনেকে ব্যস্ত থাকে কাজের জন্য, এই দিনটায় আসতে পারে না। আবার অনেকের বাড়ি অনেকটা দূর, সেই জন্য আসে না। এটা হচ্ছে আমার মাসির বড় ছেলে, মানে আমার বড়দা। দেখো কি সব বলছে আর আমি হাসছি। 10-12টা ছেলের বাবা হোক, মেয়ের বাবা হোক, বললো দাদা যেন মেয়ের চক্করে না পড়ে, ওইটা বললো। জানি মানে দাদা দাদা সারা জীবন কুমার থাকে। কি বললো? সারা জীবন যেন কুমার থাকে। সবার থেকে ফটো নিবি না? তুই না দিদি না, আমি প্রণাম করে দিচ্ছি। খুব বদমাইশ। দে এবার পয়সা দে। দাদা
অবশেষে আমাদের ভাই ফোঁটা দেওয়া কমপ্লিট হয়েছে। এবার ওরা দিদির বাড়ি যাবে, মানে আমার দিদিও ফোঁটা দেবে। আর দেখো এই যে আমার ভাই আমার সাথে ভিডিও করছে। সেদিনকে রাতে মানে ভাই ফোঁটার দিন রাত্রিবেলায় দাদা বৌদি বলেছিল বড় মার কাছে ঠাকুর দেখতে যাবে, কিন্তু আর যাওয়া হয়নি কারণ দাদার শরীরটা খারাপ ছিল। আর আমার ভাই এত বায়না করছিল যে ওকে বেরোতেই হবে, তাই অনেক রাত হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম হালি শহরে ঠাকুর দেখতে। বড় মা, এটা হচ্ছে আমাদের হালি শহরের বড় মা। এখন বাজে প্রায় রাত 11টা কি 12টা হবে, আর আমরা দুজন মিলে চলে গেছিলাম হালি শহরে বড় মাকে দেখতে। আজকেই তো পুজো শেষ, কালকে আবার ভাসান। আর দেখো আমরা মোমো খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। কালী পুজোর ভাসানের দিন আমি হচ্ছে একটা টপ আর একটা জিন্স পরেছিলাম, কারণ অনেক ডান্স করতে হবে। আর এই যে আমার ভাই এখন থেকে ডান্স শুরু করে দিয়েছে। আমরা প্রথমেই চলে গেছিলাম রেল মাঠে, পরে চলে গেছিলাম নিউ স্টারে ঠাকুরটা দেখতে, কারণ আমরা এর আগে নিউ স্টারে ঠাকুরটা দেখা হয়নি, এত ভিড় ছিল রোজ রোজ। আর সেদিন ভাসানের দিন পুরো ফাঁকা ছিল, আমরা ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি। আর তারপর এটা হচ্ছে ভিডিও অফিসের ঠাকুরটা 29 হাত কালী। পুজো আসছে সেটা শুনতেই ভালো লাগে, এত তাড়াতাড়ি পুজোর দিনগুলো কেটে যায়। আর এটা হচ্ছে বড় মার কাঠামো, দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এত আনন্দ আয়োজন, সবকিছু বৃথা তোমাকে ছাড়া মা। পর আমরা অভিজাতি ক্লাবের ভাসানটা দেখে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।